আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমডুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী হচ্ছে অষ্টম। অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে জীবন ও জীবিকা এই বিষয়ে আমরা প্রশ্নের যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে এখানে আমাদের কি বলতেছে, যেখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনা নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি সম্ভাবনা তৈরি করে জমা দিতে হবে এবং কাজটি করার জন্য মোট সময় থাকবে 5 ঘন্টা। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত বা অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকেই নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে এবং প্রথম অংশের পর তোমার 30 মিনিট কি থাকবে, একটা বিরতি থাকবে। তাহলে এখানে কাজ কি বলতেছে যে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। তাহলে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। তাহলে এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিজে তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহারের একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট করো। এরপর নিচে নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করে এবং তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তাহলে এখানে কি বলতেছে যে সমস্যা ক্ষেত্র যেমন বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ, নিজ এলাকা কৃষিক্ষেত্র, বায়ু বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, স্থায়ী সামাজিক অর্থনৈতিক পরিবেশ, তারপর নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বা বিজ্ঞানাগার, ক্যান্টিন। তাহলে এগুলোর মধ্যে তো যে কোনো একটা সমস্যা কি করতে হবে, সিলেক্ট করে তোমাদেরকে কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে। আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ নিয়ে মূলত কি করছে আলোচনা করছে, আমি এর লিঙ্ক ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে এখন আমরা আলোচনা করবো মূলত হচ্ছে নিজ এলাকার কৃষি ক্ষেত্র নিয়ে কি করবো আলোচনা করব। তাহলে এখানে দেখো যে কি বলতেছে যে প্রস্তাবনা তৈরি বা প্রথম অংশে আমাদের কি থাকবে যে নির্বাচিত সমস্যার বর্ণনা। তাহলে এখানে যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে। তার মানে আমাদের সমস্যা ক্ষেত্র হচ্ছে কি নিজ এলাকার কৃষি, প্রস্তাবনা তৈরি প্রথম অংশে থাকবে মূলত হচ্ছে নির্বাচিত সমস্যা বর্ণনা যা আমাদের এলাকার জমিগুলো সেচ সংক্রান্ত সমস্যা। তারপর 2 নম্বর কি বলতেছে যে যুক্তিকতা, কেন এই প্রকল্পটি বেছে নেওয়া হচ্ছে তার যুক্তিকতার কারণ ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ যে পানির অপচয় রোধ করা সম্ভব হবে, সেচ খরচ কম আসবে, ফসল উৎপাদন ব্যাহত হবে না, ফলে বাম্পার ফলন হবে, প্রকৃতি নির্ভরতা হ্রাস পাবে, আধুনিক কৃষি সম্পর্কে কৃষকদের জ্ঞান বাড়বে। তারপরে মূলত হচ্ছে কি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। অর্থাৎ এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাত ভিত্তিক পেশার নাম, দেশীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কি ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা কি করতে হবে উল্লেখ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, যে এই প্রকল্পের সাথে জড়িত প্রধান খাতের নাম হচ্ছে মূলত হচ্ছে কি কৃষি খাত। যেহেতু আমাদের এলাকায় কি বলতেছে যেহেতু আমাদের এলাকায় কৃষকেরা সময় মতো পানি অভাবে তাদের ফসল ভালোভাবে ফলাতে পারে না, সময় মতো জমিতে পানি সেচ ব্যবস্থা হলে জমিতে ভালো মানের ফসল উৎপাদন হবে যা দেশীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করবে। মাটিতে আর্দ্রতা মাপার যন্ত্রের মাধ্যমে কৃষি জমির সেচ ব্যবস্থাকে স্মার্ট করা হয় এবং কৃষকের শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ চালানোর দক্ষতা থাকলে উক্ত চাহিদা পূরণ করা সম্ভব। তারপরে আমাদেরকে কি বলতেছে মূলত দেখো যে সম্ভাবনা তৈরি দ্বিতীয় অংশ, যে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। অর্থাৎ সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম ও বর্ণনা এবং ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে কোনগুলো ভবিষ্যৎ নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটি সমাধান করা হবে তা সম্পর্কে জ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান ভিত্তিক এবং যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে। তাহলে আমরা এর উত্তরে কি বলতে পারি যে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। তাহলে সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে এলাকার জমির মাটিতে আর্দ্রতা বা মাটিতে পানির পরিমাণ নির্ণয় করার জন্য মাঠে আইটিও সেন্সর স্থাপন করতে হবে এবং যেটি অটোমেটিক আমাদের বলে দিবে যে কখন জমিতে সেচ দিতে হবে। যন্ত্রগুলোতে ইন্টারনেট কানেকশন থাকবে ফলে কৃষক মোবাইল অ্যাপের মাধ্যমে বিস্তারিত জানতে পারবে।
তারপরে কি বলতেছে 5 নম্বর, যে প্রকল্প কেন্দ্রিক সম্ভাবনা, নতুন পেশার দক্ষতা অন্বেষণ। তাহলে প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারে প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম, উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে এবং এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং দক্ষতা অর্জনের উপায়গুলি ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা এর একটা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে আমরা কি বলতে পারি, যে প্রকল্পটি যেহেতু কৃষি ভিত্তিক, তাই প্রকল্পে শুধুমাত্র আইওটি সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হবে এবং এই প্রযুক্তির ফলে এলাকায় কৃষি ব্যাপক প্রসার ঘটবে এবং কৃষিতে অন্যান্য প্রযুক্তিও যুক্ত হবে, যা পরিচালনা করার জন্য তেমন কোনো দক্ষতা প্রয়োজন হবে না, শুধুমাত্র একজন অভিজ্ঞ ব্যক্তি যন্ত্রটি কিভাবে চালনা করবে সেটি বুঝিয়ে দিলেই হবে এবং এখানে ইতিবাচক দিক বেশি ও ঝুঁকি নেই বললেই চলে। তারপরে আমাদেরকে 6 নম্বরে কি বলতেছে, যে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব কি থাকতে পারে, যে টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্ধারিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে। অর্থাৎ পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব থাকবে, যে ইতিবাচক প্রভাব বাড়বে, যেমন অতিরিক্ত পানি খরচ হবে না, ক্ষতিকারক রাসায়নিক সার প্রয়োগ সম্পর্কে কৃষকেরা জানতে পারবে। তারপরে যে সমাজ ও মানব কল্যাণ প্রকল্পটির ভূমিকা উপস্থাপন, এই প্রকল্পে স্থানীয় সমাজ ও মানুষের জন্য কি কি উপকার করবে তা বর্ণনা করতে হবে। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি, যে সমাজ ও মানব কল্যাণ প্রকল্পটির ভূমিকা উপস্থাপন, যে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জিত হবে, অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহার হ্রাস পাবে, স্থানীয় মানুষের দারিদ্রতা দূর হবে এবং শিক্ষার হার বৃদ্ধি পাবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে আমাদের কি বলতেছে, যে অনুষ্ঠান শেষে তৈরি, যে 8 নম্বরে কি বলতেছে, সভা তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠান কি ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে এবং উক্ত ইভেন্টের জন্য কি একটি আনুষ্ঠানিক সূচি তৈরি করা এবং কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জমা দেওয়ার জন্য অনেক তোমাদেরকে ধন্যবাদ। তাহলে আশা করি তোমরা এই নমুনা উত্তর সম্পর্কে বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।